বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে ছোট্ট অথচ অপরূপ সুন্দর একটি দ্বীপ সেন্ট মার্টিন। এটি শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার হিসেবেও পরিচিত। কিন্তু জলবায়ুর পরিবর্তনের ধাক্কায় সেই সেন্ট মার্টিন বর্তমানে টিকে থাকার লড়াই করছে। ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বৈরী আবহাওয়া এবং প্রাকৃতিক সম্পদের অবক্ষয়ের কারণে দ্বীপটির অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। জলবায়ুর পরিবর্তন সরাসরি এবং পরোক্ষভাবে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে গ্লোবাল আইস ক্যাপ গলছে, যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়াচ্ছে। সেন্ট মার্টিন একটি নিম্ন উচ্চতার প্রবাল দ্বীপ হওয়ায় এই পরিবর্তনের প্রভাব বিশেষভাবে প্রকট। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে দ্বীপটির নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, কৃষি জমি নষ্ট হচ্ছে এবং অনেক বাসিন্দা বাস্তুচ্যুত হচ্ছেন। সেন্ট মার্টিনের প্রবাল প্রাচীর দ্বীপটির প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা, কিন্তু ক্রমবর্ধমান তাপমাত্রা এবং দূষণের ফলে প্রবাল সাদা হয়ে মারা যাচ্ছে, যা দ্বীপটিকে ঝড়ো এবং জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য আরও অসুরক্ষিত করে তুলছে। জলবায়ুর পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়ের সংখ্যা এবং তীব্রতা বেড়েছে। এই ধরনের দুর্যোগ দ্বীপটির অবকাঠামো এবং জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে দ্বীপের ভূগর্ভস্থ পানিতে লবণাক্ততা প্রবেশ করছে, ফলে মিঠা পানির উৎস সংকুচিত হয়ে পড়ছে। এই সংকট স্থানীয় মানুষের জীবনযাত্রা এবং কৃষিকাজের উপর বিরূপ প্রভাব ফেলছে। সেন্ট মার্টিনের সমৃদ্ধ জীববৈচিত্র্য জলবায়ুর পরিবর্তন এবং অতিরিক্ত পর্যটন চাপের কারণে হ্রাস পাচ্ছে। কচ্ছপ, বিভিন্ন প্রজাতির পাখি এবং সামুদ্রিক প্রাণী অস্তিত্ব সংকটে রয়েছে। দ্বীপটি পর্যটকদের জন্য আকর্ষণীয় হওয়ায় অতি ব্যবহারের ফলে পরিবেশের উপর চাপ বেড়েছে। প্লাস্টিক বর্জ্য, জল ও ভূমি দূষণ পরিস্থিতি আরও জটিল করেছে। পর্যটন সুবিধা বাড়ানোর জন্য অনেক প্রাকৃতিক উপকূলীয় অঞ্চল ধ্বংস করা হচ্ছে, যা সেন্ট মার্টিনের সমস্যার একটি। অতিরিক্ত মাছ ধরা এবং পরিবেশ বিধ্বংসী কার্যক্রম দ্বীপের ইকোসিস্টেম নষ্ট করছে। জলবায়ুর পরিবর্তনের এই নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। উদাহরণস্বরূপ, প্রবাল প্রাচীর পুনরুদ্ধার এবং দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য স্থানীয় এবং আন্তর্জাতিক পরিবেশ সংস্থাগুলোর সক্রিয় ভূমিকা প্রয়োজন। স্থানীয় জনগণ এবং পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে হবে। দ্বীপে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি পরিবেশ বান্ধব পর্যটন নীতি বাস্তবায়ন করতে হবে।